স্টুডেন্টস, ওয়েলকাম টু দিস চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। গত 1-2 দিন ধরে আমি তোমাদের কাছে কোনো ভিডিও দিতে পারিনি, তার জন্য আমি আগেই তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি। তো আজকে আমি সাধারণ বিজ্ঞানের যে জিকে ক্লাসটা তোমাদের করাই সেটা আমি আবার আজকে তোমাদেরকে করাচ্ছি, যে ক্লাসটিতে আমি তোমাদের সাথে সাধারণ বিজ্ঞানের কিছু কমনযোগ্য প্রশ্ন উত্তর আলোচনা করব, যেগুলো তোমাদের আপকামিং কম্পিটিটিভ এক্সামসের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তাই যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। প্রথম প্রশ্ন, ইউরিয়ার অপর নাম কি? ইউরিয়া আমরা সবাই ইউরিয়া নামেই চিনি, তো ইউরিয়া আর অন্য কি নামে পরিচিত? সঠিক উত্তর হবে কার্বামাইড। ইউরিয়া যার অপর নাম হচ্ছে কার্বামাইড। ঠিক আছে, কার্বামাইড নামে পরিচিত ইউরিয়া। বোঝা গেল? চলো পরের প্রশ্নে চলে যাব। কোশ্চেন নাম্বার 2, তেলাপোকার বিজ্ঞানসম্মত নাম, দ্যাট ইজ সায়েন্টিফিক নেম, কি? তেলাপোকার সায়েন্টিফিক নেম কি বা বিজ্ঞানসম্মত নাম কি? সঠিক উত্তর হবে ব্লাটারিয়া। ব্লাটারিয়া দ্যাট ইজ একটা ল্যাটিন ওয়ার্ড। ঠিক আছে, ব্লাটারিয়া যেটা তেলাপোকার বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ব্লাটারিয়া থেকে এসছে এটা। নেক্সট, সামুদ্রিক আখরোট কিসের উদাহরণ? সামুদ্রিক আখরোট। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে স্টেনোফোর। স্টেনোফোরের উদাহরণ হচ্ছে সামুদ্রিক আখরোট। ঠিক আছে, যেটা হচ্ছে স্টেনোফোরের উদাহরণ। আচ্ছা চলো নেক্সট, ডেনড্রোক্রোনোলজি কাকে বলে বা ডেনড্রোক্রোনোলজিতে কি বিষয়ে আলোচনা করা হয়? দেখো, ক্রোনোলজি হচ্ছে জীববিজ্ঞানের একটি অনুমোদন, যেখানে কাঠের গাছপালার পুরনো অধ্যয়ন করা হয়। এটা হচ্ছে জীববিজ্ঞানের একটি অনুমোদন বলতে পারো, ডেনড্রোক্রোনোলজি। ঠিক আছে, চলো নেক্সট, শরীরের কোন অঙ্গকে বায়োকেমিক্যাল ল্যাবরেটরি বলা হয়? মানব শরীরের কোন অঙ্গ যেটাকে বায়োকেমিক্যাল ল্যাবরেটরি বলা হয়? উত্তর কি হবে? লিভার অর যকৃৎ। লিভার বা যকৃৎকে বায়োকেমিক্যাল ল্যাবরেটরি বলা হয়। ঠিক আছে, নেক্সট, ভিনিগার কোন পদার্থের লঘু দ্রবণ? ভিনিগার। উত্তর হচ্ছে ফর্মালডিহাইড। নেক্সট প্রশ্ন 7 নম্বর, মানুষের চোখের সব থেকে বাইরের স্তরকে কি বলে? চোখের সব থেকে বাইরের স্তর এটাকে কি বলা হয়? উত্তর কি হবে? উত্তর হবে কনজাংটিভা। আগেই বলেছি কোশ্চেন এবং অ্যান্সার শেয়ার করবো, কোনো অপশন থাকবে না। তো চোখের বাইরের স্তরকে, সব থেকে বাইরের স্তরকে বলা হয় কনজাংটিভা। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, জল ও অ্যালকোহলের মিশ্রণকে কার সাহায্যে পৃথক করা যায়? জল এবং অ্যালকোহলের মিশ্রণ কার সাহায্যে পৃথক করা যায়? কি হবে আনসার? আনসার হবে ডিস্টিলেশন। জল এবং অ্যালকোহলকে ডিস্টিলেশনের সাহায্যে পৃথক করা যায়। ঠিক আছে, ডিস্টিলেশন। মানুষের বংশানুক্রমিক রোগ কোনটি? বংশানুক্রমিক রোগ মানুষের কোনটি? উত্তর হবে হিমোফিলিয়া। হিমোফিলিয়া হচ্ছে বংশানুক্রমিক রোগ। ঠিক আছে, এটা বংশানুক্রমিক বলতে বংশে থাকলে কারোর আরেকজনের হওয়ার সম্ভাবনা রয়েছে, মানে বংশানুক্রমিক ভাবে হতে পারে এই রোগ। নেক্সট,
এপিগ্লটিস মানুষের কোন অঙ্গে বা কোথায় থাকে? এপিগ্লটিস, এটা খুব ইজি কোশ্চেন, এটা যে কেউ অ্যান্সার করতে পারবে। কমেন্ট করে জানাও দেখি, যারা যারা ভিডিওটা দেখছো, এপিগ্লটিস মানুষের কোথায় থাকে? কি হবে বলো তো? ষড়যন্ত্র। এটা খুব ইজি কমন কোশ্চেন, ষড়যন্ত্রে থাকে এপিগ্লটিস। ঠিক আছে।